আর্কটিক অঞ্চলে বরফে মোড়া দ্বীপ গ্রিনল্যান্ড সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক রাজনীতি আলোচনায় শীর্ষ অবস্থানে রয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ বলে দাবি করেছেন, এমনকি এটিকে যুক্তরাষ্ট্রের অংশ হওয়া উচিত বলেও মন্তব্য করেছেন। এর আগেও ইতিহাসে গ্রিনল্যান্ড কেনার আগ্রহ দেখিয়েছিল ওয়াশিংটন। 1946 সালে তৎকালীন প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান ডেনমার্কের কাছে $100 মিলিয়ন স্বর্ণের বিনিময়ে গ্রিনল্যান্ড কেনার প্রস্তাব দিয়েছিলেন। সেই প্রস্তাব বাস্তবায়ন না হলেও আজ সেটি ট্রাম্পের বক্তব্যে নতুন করে বিতর্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে, গ্রিনল্যান্ড ইস্যুকে সামনে এনে কি যুক্তরাষ্ট্র আসলে অন্য কোনো বড় সংঘাতের প্রস্তুতি নিচ্ছে, নাকি এই ইস্যুর আড়ালে যুক্তরাষ্ট্র ও ইরান মুখোমুখি সংঘাতের পথে এগোচ্ছে? বিশ্লেষকদের মতে সরাসরি সম্পর্ক না থাকলেও গ্রিনল্যান্ড প্রসঙ্গ যুক্তরাষ্ট্রের বৈশ্বিক সামরিক ও ভূরাজনৈতিক কৌশলেরই অংশ। একই সময়ে মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরেও বাড়ছে উত্তেজনা। দেশটির অভ্যন্তরীণ আন্দোলন, পারমাণবিক কর্মসূচি ও আঞ্চলিক প্রভাব বিস্তার যুক্তরাষ্ট্রের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের তথ্য অনুযায়ী প্রেসিডেন্ট ট্রাম্প তার সহযোগীদের তেহরানে সম্ভাব্য সামরিক হামলার নতুন পরিকল্পনা উপস্থাপনের নির্দেশ দিয়েছেন। আলোচনায় তিনি একাধিকবার একে চূড়ান্ত হামলা হিসেবে উল্লেখ করেছেন, যদিও এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানাননি ট্রাম্প। এদিকে মার্কিন কর্মকর্তারা জানিয়েছে, হোয়াইট হাউস ও পেন্টাগন ইরানের বিরুদ্ধে একাধিক অপশন প্রস্তুত করেছে। এর মধ্যে রয়েছে সরকার পতনের পরিকল্পনা এবং ইসলামিক বিপ্লবী গার্ডের অবকাঠামোয় সীমিত হামলার প্রস্তাব। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী ও যুদ্ধবিমান পাঠানো হয়েছে। যদিও এর জবাবে ইরান কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, নতুন হামলা হলে ইরান কোনো সংযম দেখাবে না। বিশ্লেষকদের মতে গ্রিনল্যান্ড থেকে মধ্যপ্রাচ্য এই সমান্তরাল তৎপরতা যুক্তরাষ্ট্রের বৈশ্বিক শক্তি প্রদর্শনের কৌশল, যার সবচেয়ে বিপজ্জনক কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারে ইরান। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।